ওয়া মানা ওয়াহাতিন, কৃপণতা করা চিরদিনের জন্য হারাম। আমি আপনাকে তাকওয়া মসজিদে দান করার জন্য আমি বলছি না এই কথা, মনে একটা রাখবেন জীবনের কথা, যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানই এমন একটা ইবাদত যা 6কে 9 করতে পারে, 9কে 6 করতে পারে। দানই একটা ইবাদত যে সকালকে বিকাল করতে পারে, বিকালকে সকাল করতে পারে। দানই একটা ইবাদত যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই এমন একটা ইবাদত যে আপনার পাপকে এমন ভাবে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভাতে পারে। দানই একটা ইবাদত, বিচারের মাঠে অতক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হাত্তা ইউকজাবাইনান নাস, আপনি আপনার দানের ছায়ার তলে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হোক বিচার কি হচ্ছে দেখা যাক। যার কারণে প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে তার আংশিক কিছু না কিছু দানের জন্য থেকে যেতে হবে, জরুরি হবে। ব্যবসায়ী হোক, চাকরি বাকরি হোক, চাষি হোক, যা উপার্জন করে তার একটা আংশিক দানের জন্য থেকে যেতে হবে চিরদিনের জন্য। যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলছেন যে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে তুমি দান করো। ইনফিকুন আও তুনফিকুন মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা এই কারণে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা চাউল মাপে কতটি চাউল রান্না করব ছেলে মেয়ে আহাল পরিবার রাখাল কিষান কামলার জন্য, এরপরে মাপা যখন শেষ হয়ে যায় তখন থেকে 1 মুষ্টি তুলে নেয়, দিয়ে 7 দিনের 7 মুষ্টিতে বেশ একটা পরিমাণ হয়ে গেছে। তার মানেই কি তাহলে রুজির মধ্যে থেকে দান করে দিলাম? হতেও পারে। যদি তা হয় তাহলে যে সেটা ভুল তা নয়, তবে দান যে এখানেই শেষ এটাও নয়। অত্র হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে। তার 3 নম্বরে হারাম করা হয়েছে কৃপণতাকে। কৃপণতা অবশ্যই ভয়াবহ কিছু, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াউযু বিকা মিনাল বুখলে, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে। এটা কি? আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখ, অনেক কিছু থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। তার মধ্যে একটা বাক্য আছে কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা কি জিনিস? কৃপণতা কি জিনিস? 10 টাকা দেওয়ার মন হয়েছিল, তারপর আর দিনই, এর নাম কৃপণতা।